সারাটা রাত রেস্ট নেওয়ার পর সকালে বেশ ফুরফুরে মেজাজটা লাগে আর ভালোও লাগে, খুব কাজ করার এনার্জিটাও থাকে আর সব কিছুই যেন নতুন নতুন লাগে। যাই হোক, শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আমি ঝাঁটা হাতে নিয়েছি। ঝাঁটা হাতে নেওয়ার কারণটা এই হলো যে জায়গাটা অনেকটা রোদ হয়ে যাবে আর বাইরের কাজটা করতে পারবো না, সেজন্য ঝাঁটা হাতে নিয়ে সামনের দিকের উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এখনো পর্যন্ত চা খাইনি, কিন্তু চা খাবো একটু পরে। এই কাজটা করে নিয়েই তারপরে যাব চা খেতে। চা খাওয়া তো আছে, তো প্রথমে ভাবলাম যে কলের জলটা নিলাম, তারপরে এই যে ঝাঁটা দিয়ে নিলাম, মুখ ধোয়া হয়ে গেছে, তারপরে এবার চা খাবো। আর জানো, এই উঠোনটা তো ঝাঁটা দেওয়া এখন আর তেমন কিছু মুশকিল না, নোংরা বলতে তেমন কিচ্ছু থাকে না, দুই একটা প্লাস্টিক কাগজের টুকরো এই কটাই পড়ে থাকে, ধুলো বলতে কিছুই নেই। তো এত পরিষ্কার থাকে উঠোনটা। একবার করে জল দিয়ে ধুয়ে দিলেও হয়, কিন্তু জলটা দিলে কি হয় বলো তো, যে সবার পায়ে পায়ে লাগবে, তো ঘরের ভিতরে জলটা যাবে, সেজন্য জল দিয়ে চট করে ধুই না। যখন দেখি সবাই বাড়ির ভেতরে আর বাইরে আসবে না, তখনই একমাত্র জল দিয়ে দিই উঠোনটাতে। যাই হোক বন্ধুরা, ঝাঁটা দেওয়া তো আমার কমপ্লিট, চাও খাওয়া হয়ে গেছে। এবার তো বাকি পরের কাজে যেতে হবে। তো পরের কাজের জন্য রেডি আমি। পরের কাজটা হচ্ছে এই যে কাপড় ভেজানো। সার্ফে একটু ভিজিয়ে রাখবো আজকে, তাহলে একটুখানি পরিষ্কার হবে। তো এই কাপড়গুলো ভিজিয়েই আমি বাড়ির ভেতরে আরও যে আলনাতে কাপড়গুলো আছে সেগুলো তুলে একেবারে ঠিক করে গুছিয়ে রেখে দেব। অনেকখানি ভিজেছে। বাড়ির টুকিটাকি আরও যে কাজগুলো ছিল সেগুলো আমি যখন করে এলাম, দেখলাম হ্যাঁ অনেকটাই ভিজে গেছে, চলো এবার কেচে নেওয়া যাক। কারণ এরপর বেশি দেরি হলে তো আরও আমার বাকি কাজগুলো সারতে দেরি হয়ে যাবে। আর জানো, একা হাতে কাজ করতে এত মুশকিল হচ্ছে যে কি বলবো, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি একা হাতে সব কাজগুলো গুছিয়ে করি, আর টাইম টু টাইম কাজগুলো হয় আমার। আমি বুঝে গেছি কোন কাজটার পর কোন কাজটা আমাকে করতে হবে, কি করলে আগে ভালো হবে, কোনটা করলে পরে ঠিক হবে। তো সেই কাজগুলো গুছিয়ে করি বলেই আমি একা হাতে সংসারটা সামলে নিতে পারি, না হলে আমার পক্ষে সংসার সামলানো মুশকিলই হয়ে যেত। আকাশের অবস্থাটা দেখো, যেমন সেই শরৎকালের মেঘের মতো, পেঁজা তুলোর মতো। তো কেউ বলবে না যে বর্ষাকাল, এটা সবাই বলবে যে এটা গ্রীষ্ম আর শরৎ মিক্স আছে, মাঝের বর্ষাকালটা উড়ে গেছে। তো এখন যা পরিস্থিতি হচ্ছে, তো বর্ষাকালটা থাকছেই না। তো মেঘের অবস্থাটা দেখে ভালোই লাগলো, যেহেতু আমি কাপড় জামা কেচেছি, বৃষ্টি হলে তো শুকাবে না। ঠিকই আছে, যখন বৃষ্টি হচ্ছে না, না হোক। তারপরে দেখো আমি পরের কাজে হাত দিয়েছি। পরের কাজ, এখানে কতগুলো বাসন ছিল, অনেকগুলো প্রায়। তো সেই বাসনগুলো আজকে ধুয়ে নিচ্ছি। কোথায় বলো তো? হ্যাঁ, এই যে সামনের গলিটা আছে আমাদের, ওইখানেই ধুচ্ছি। বাড়ির দিকের উঠোনটাতে এত পরিমাণে রোদ, তো রোদে তো বসে কোনো কাজ করা যাবে না। এই গলিটার মধ্যেও দেখো রোদ এসেছে, কিন্তু তাও একটু ছাওয়া আছে, আরাম আছে। গলিটাতে বসলে একটু হাওয়াও হয় আমরা। তো এই জন্য এখানে বাসনগুলো ধুয়ে নিলাম, যে গলিটা একটু জল দিয়ে ধুয়ে দেব, তাহলে বাসন ধোয়ার পরে জায়গাটাও ধোয়া হয়ে যাবে। তো বাসন ধোয়া কমপ্লিট করে আমি চলে এসেছি যে ড্রেনটা পরিষ্কার করতে। ড্রেনটাতে প্রচুর পরিমাণে চা পাতার যে জলটা থাকে, সেই জলটা পরে তো কালো হয়ে যায়। প্রায় সময় এটা আমাকে পরিষ্কার করতে হয়। ঘরগুলো যদি নিজে হাতে না মুছি না, তো প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। তো কি করব, এখন যেহেতু কাকিমা ঘরটা মুছছে, শুধু একটাই কাজ করছে কাকিমা আমার, এই ঘরটুকু মুছে দিচ্ছে। তাতে কি হয় বলো তো, কিছুদিন হলো আমার পায়ে ব্যথাটা এত বেড়েছিল যে ঘর মুছতেও পারছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর অসুবিধা হচ্ছিল খুবই। কাকিমা মোছাতে একটু সুবিধাই হচ্ছে, কিন্তু নিজের কাজ নিজে করা যে কত তৃপ্তি আর কত যে ভালো, অনেক দিন পর ঘরটা মুছে সেই শান্তিটা আমি পেলাম, তৃপ্তিটা পেলাম। তো যাই হোক, তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিলাম একবারে চান করে। তো সকালে একবার হয়েছে চান, আবার একবার চান করে নিলাম। তো তারপরে দেখো আমি এখানে সিঁদুরটা পরে তোমাদের সঙ্গে কথা বলছি। সকাল থেকে কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি, তোমাদের কাছে আসতে পারিনি। তো এখন চান টান করে একেবারে ফ্রেশ হয়ে একবারেই কাছে এলাম কথা বলতে। তো
ওই যে আগের দিনের ভিডিওতে আমি বললাম না যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য সকালের বাসি কাজগুলো করতেও দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যতই দেরি হোক কাজগুলো আজকে করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তার কিছু কিছু অঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নার দিকটা আজকে শেয়ার করিনি, কারণ রান্নার দিকটা বিশেষ কিছু করিনি। আজকে একাদশী, তারপরে তোমার আজকে সবজি খেতে মানে ইচ্ছে করছিল না সবজি দিতে, আর যার দাম সবজি সেজন্য আজকেও করে দিয়েছি আলু সেদ্ধ আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর কালকের মাছ ছিল মাছটাও দিয়ে দিয়েছি একসাথে, ডিমের সাথে মাছটাও দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে বাড়ির সমস্ত কাজ করে এইমাত্র চান করলাম। এখন বেজে গেছে প্রায় 12টা 15 মতো। তো এবার যে কাজ থাকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে, এবারে কাজ হচ্ছে তোমার খাওয়া। তো খাবো একটু পরে, এখন থেকে খাবো না, কারণ 3-3:30 সময় খিদে পেয়ে যাচ্ছে এখন থেকে খেলে। তো এখন একটু ফোনটা দেখবো, তারপরে যাবো খাওয়ার দিকে। এই আমগুলো যে রাখছি আমি, সেগুলো তুমি আমাকে একদিনেই শেষ করতে বলো, আমি করে দেবো। আম এত প্রিয় আমার। তো আমগুলো যদি কেউ আমাকে অর্ধেক কেটে দেয়, আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তো গোটা আমাকে আমগুলো দেবে, সেটাই আমার আনন্দ লাগে। তো আমি যখন আজ আম পেয়েছি, একটা গোটাই খাবো। দেখো, ভাত খাওয়ার সময় একটুখানি ফোনটা চালিয়ে রেখেছি, তাতে কী হয় বলো তো, যে ভালো লাগে একটু। আর ফোনের মধ্যে দেখছিলাম একটা আমি সিনেমা, তো সিনেমাটা দেখতে দেখতেই ভাত খাওয়া হবে। এখানে ছেলের ভাত বেড়ে দিয়েছি, আমার এখনও বাড়িনি, তোমাদের দাদাভাই এখনও খায়নি বলে। তো এবার আমি খাবো। তো চলো খেয়ে নিই। আর ভাত খাওয়ার পর আছে বাসন ধোয়া, বাসন তো আজ আমি ধোবো না। তো এটা হচ্ছে আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তারই কিছু অংশ। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।